রাজধানীর মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে চলছে বন্য পাখি চেনার কার্যক্রম। আয়োজনে সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার। সকাল ৮টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। এতে পাখি চেনার পাশাপাশি রয়েছে নির্ধারিত সময়ে বিভিন্ন প্রজাতির পাখি দেখা নিয়ে প্রতিযোগিতা। দর্শনার্থীরা দলগতভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বন ও প্রকৃতিতে বিশেষ অবদান রাখা কিছু ব্যক্তিকে সম্মাননাও দেওয়া হবে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন বন, প্রকৃতি ও বন্য পাখিদের চেনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। এছাড়া তরুণ প্রজন্মকে প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ে উদ্বুদ্ধ করবে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই যে আজকের আয়োজন, এই আয়োজনে নগরবাসীর সাড়া কেমন দেখছেন, আর এই আয়োজনের মূল আকর্ষণের জায়গা কোনটি? দেখুন, মাঘ মাস পড়ে গেছে। ভোরবেলায় আজকে কিন্তু ঢাকা শহরে একেবারে কুয়াশা মোড়া ছিল। তারপরে আমরা দেখেছি যে সকাল 7:30 8টার ভেতরে নগরবাসীর একটা অংশ কিন্তু এই আমন্ত্রণ পেয়ে এই বোটানিক্যাল গার্ডেনে এসছে। এবং শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরে থেকেও আমরা দেখেছি যে অনেকেই এসছেন এই অংশগ্রহণ করার জন্য। আমরা যদি আপনাকে দেখাই যে দলগতভাবে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে হয়ে যারা এই বোটানিক্যাল গার্ডেনের বিভিন্ন জায়গায় গিয়ে পাখি দেখছেন এবং পাখির প্রজাতি নির্ধারণ করছেন, এবং পাশাপাশি যে নতুন কোনো পাখি তারা পাচ্ছেন কিনা বা নতুন কোনো প্রজাতি দেখা পাচ্ছেন কিনা সেই বিষয়গুলো তারা নোট নিচ্ছেন। তো এই প্রতিযোগিতার বা এই আয়োজনের মূল কারণটাই হচ্ছে শুধুমাত্র নতুন প্রজন্ম এবং শুধু এই আমাদের নগরবাসী যারা রয়েছেন তারা ধীরে ধীরে যে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছেন সেটা যেন আরো কাছাকাছি হয়, সেই আয়োজনটি মূল উদ্দেশ্য। সেই সাথে যারা স্কুল বা কলেজ পড়ুয়া যারা রয়েছেন তারা অনেকেই পাখপাখালি সম্পর্কে খুব একটা ধারণা নেই, স্বচ্ছ ধারণা নেই, তাদেরকেও এটার সাথে পরিচয় করে দেওয়া এবং নগরে যে সবুজের পাশাপাশি ছোট ছোট জলাভূমি থাকার প্রয়োজনটা কি কারণে সে বিষয়গুলো যে বার্তা, সে বার্তাগুলো প্রচার করা হয় এই অনুষ্ঠানটার মাধ্যমে। আমরা জানি যে এই 11:30 নাগাদ এই প্রতিযোগিতা শেষ হওয়ার পর একটি আয়োজন করা হয়েছে, সেখানে সমাপনী আয়োজন, এবং সেখানে যারা এই অংশগ্রহণ করেছেন তাদের ভেতর থেকে বাছাই করে যারা সর্বোচ্চ সংখ্যক পাখি দেখতে পেয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক পাখির প্রজাতি তারা নির্ধারণ করতে পেরেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং পাশাপাশি এখান থেকে প্রতি বছর যেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ের এই পাখি চেনা এবং গাছ চেনার এই সাংগঠনিক কার্যক্রমগুলো যেন ধারাবাহিকভাবে চলে, এবং সেই ক্ষেত্রে বন্যপ্রাণীর গবেষক যারা রয়েছেন বা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন যারা, বা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অর্থাৎ বন বিভাগ যারা রয়েছেন তারা যেন আরো সোচ্চার হন এই প্রকৃতি এবং নগর প্রকৃতি রক্ষার ক্ষেত্রে। তো সেই বার্তাগুলো মূলত এই আয়োজন থেকে দেয়া হচ্ছে। সকাল 11:30 পর্যন্ত চলবে এই আয়োজন। এরপরে পুরস্কার বিতরণী রয়েছে এবং সেই পুরস্কার বিতরণীর মাধ্যমেই এই সমাপনী অনুষ্ঠান শেষ হবে। আমরা জানি যে বোটানিক্যাল গার্ডেন ঢাকা শহরের অন্যতম, একেবারে বলা যায় যে প্রকৃতির যে আধার বা আখর, সেই জায়গাটি এটি। যদিও 200 একরেরও বেশি এলাকা জুড়ে এই বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে এখন পর্যন্ত দেশি বিদেশি যে যত প্রজাতির প্রায় 1000 প্রজাতির গাছ রয়েছে, সেই গাছের ভেতরে সাথে কিন্তু পাখিদের একেবারে বলা যায় যে অবিচ্ছেদ্য অংশ রয়েছে। এবং শুধুমাত্র এই জায়গাটি এখন পর্যন্ত প্রকৃতি বান্ধব হয়ে রয়েছে, কিন্তু এর বাইরে ঢাকা শহরের উন্নয়নের নামে গত 10 বছর বা 15 বছর ধরে কিন্তু পার্ক এবং পাখির যে আবাসস্থলগুলো ছিল বা ছোট ছোট লেক যেগুলো ছিল সেগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেগুলো যেন সামনের দিনগুলোতে পুনরুদ্ধার করা হয় এবং রক্ষা করা হয়, সে বার্তাগুলো দেওয়া হচ্ছে এই আয়োজন থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে বন্য পাখি ও বন দেখার কার্যক্রম বা প্রতিযোগিতা চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।